এই তো বাড়ি গিয়ে দেখি যে মার অনেক কাজ। তো খেতে হচ্ছে কামলা হয়েছে 10 জন। মানে আব্বা হচ্ছে ধনিয়া পাতা বুনছিল খেতে, তো এখন নাকি ধনিয়া পাতার অনেক দাম কম। এর জন্য হচ্ছে মানে আর ব্যাপারই পায় নাই, নিজেই ভেঙে বেচতেছে। এর জন্য হচ্ছে 10 জন কামলা হয়েছে। তো এগুলাকে রান্না বাড়া করে খাওয়াইতে হইতেছে। আর এইদিকে আব্বা হচ্ছে অনেক বাজার আনছে। তো আমার মা হচ্ছে একলা মানুষ, তো একলা কিভাবে করতেছে। তো আমি বলছি যে তাহলে তুমি আমারে ফোন দিতে, আমি একটু আগে আসতাম। তো আজকে আমি আবার একটু ঘুম থেকে দেরি করে উঠছি, এর জন্য আজকে সকালে বাড়ি আসা হয় না, একটু পরে বাড়ি আসছি। তো মা হচ্ছে আজকে রান্না করবে অনেক কিছু, মানে ডাল, আলু ভর্তা, মুরগির মাংস। তাও তো একজন কুটে কাটে দিলে একটু তাড়াতাড়ি হয়। আর এইদিকে হচ্ছে আব্বা বাজার নিয়ে আসছে। বাজারও তো একজনের সুন্দর করে রাখতে হয়। আমি এসে দেখি যে বাজার ওইভাবে রয়েছে, এর জন্য হচ্ছে আমি বাজারটা সুন্দর করে গুছাই নিতেছিলাম। এই তো এইদিকে আমি বাজারটা গুছাই নিতেছি, আর ওইদিকে মা হচ্ছে রান্না বাড়া করতেছে। তো আমি এসে দেখি মার সব কিছুই কুটাকাটি সেই, ভাতও হয়ে গেছে, শুধু এখন রান্না করবে। তো এই তো এখানে হচ্ছে আমি বেগুনগুলাকে সুন্দর করে কেটে নিতেছি, মানে বেগুনের যে বুটাটা থাকে ওইটা। তো আমার মা ওইটা সহকারে কখনোই ফ্রিজে রাখে না, তো ওইটা পচে তারপরে হচ্ছে বেগুন নষ্ট হয়ে যায়। তো তারপরে আব্বা আনছিল হচ্ছে পালং শাক। তো পালং শাকের ভিতর অনেক পানি ছিল, তো এর জন্য মা বলতেছিল একটা ঝালিতে সুন্দর করে মেলে পানিগুলা শুকাই নেওয়ার জন্য। এর জন্য হচ্ছে এই তো আমি পালং শাকগুলা সুন্দর করে ঝালিতে দিয়ে দিতেছি, যাতে পানিগুলা শুকাই যায়। আর হচ্ছে মার সাথে গল্প করতেছি আর কাজ করতেছি। এই তো এখান থেকে বুঝেন একজনে কাজ করলে কেমন কেমন লাগে, মানে একটু গল্প করারও মানুষ থাকে না। তো এখন হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে, আমার আপুরও বিয়ে হয়ে গেছে, এখন আমার মা তো একাই। যখন আমি বাড়ি গেছিলাম তখন হচ্ছে মা অনেকটা খুশি হয়ে গেছিল যে এখন হচ্ছে গল্প করার মতো মানুষ চলে আসছে। তো দেখবেন যে দুইজনে মিলে কাজ করলে হাতে হাতে গল্প করতে করতে কাজটা অনেক এগিয়ে যায়। কাজ যে করতেছি এটা কিন্তু মনেই হয় না। তো এই তো এদিকে হচ্ছে আমি বেগুনগুলা সুন্দর করে ঝালিতে দিয়ে দিছি। আর এদিকে মা বলতেছিল হচ্ছে লাউয়ের মাথার বুটাটা কেটে রাখতে, এর জন্য হচ্ছে আমি লাউয়ের মাথার বুটাটাও কেটে রাখলাম। আমার মা সবসময় সবজি আনলে এরকম ভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে রাখে। এই তো এখান থেকে হচ্ছে আমি সবজিগুলা সুন্দর করে রেখে তারপরে গেছিলাম হচ্ছে আমার ধনিয়া পাতার গাছের ওই জায়গা। আর এই তো দেখেন আমি যে আমার মারে গাছ লাগাই দিয়ে গেছিলাম, মাশাআল্লাহ কত সুন্দর বেগুন ধরছে। তো এইখান থেকে হচ্ছে আমি কয়েকটা এখন ধনিয়া পাতা নিব ভর্তাতে দেওয়ার জন্য। এই তো এখান থেকে অনেকগুলা ধনিয়া পাতা নিয়ে নিলাম, ভালো মতো ধুয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে কেটে দেব আলু ভর্তা করার জন্য। এখানে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলা কাটতেছি, দেখতে তো পারতেছেন অনেক সুন্দর করে কুচি কুচি করে তারপরে হচ্ছে কেটে দিব। মার সাথে গল্প করতেছিলাম আর হচ্ছে কাজ করতেছিলাম, ভালোই লাগতেছিল, মনে হইতেছিল কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাইতেছে। তোমার 10 মিনিট 2 মিনিট তুই দেখ মাহান টিপি আজকে বর্তা না মাহাই আজকে না বুঝিনি কাল নয় ডাই নইব ওখানে মানে কিরা আগে করে দিবাই খাওয়াই ফুটা বাড়ি না পানি ভাই অন্য হ্যাঁ ভাই অন্য রান্না করে না খেয়েছি নিয়ে মাংস দেখাবেন কি এই তো দেখেন এইদিকে হচ্ছে আমি ভর্তাটা করে নিলাম, আর ওইদিকে হচ্ছে মা রান্না করতেছে। এইদিকে মা হচ্ছে মুরগির মাংস রান্না করতেছে। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ প্রথমে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিতেছে, তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করবে। আর এই যে আগে ডাল রান্না করে রাখছে। এই তো তরকারিটা মা চুলায় রেখে মা হচ্ছে ভাত বাড়তে গেছে। আব্বা আবার চকে গিয়ে ফোন দিয়ে বলতেছে কামলা নাকি আরো হয়েছে, এর জন্য হচ্ছে মা আবারও ভাত রান্না করবে। প্রথমে বলছিল যে 5টা হবে, পরে আবারও ফোন দিয়ে বলতেছে যে আরো 4টা হয়েছে। এইদিকে হচ্ছে মা ভাত বেড়ে এই তো ভাতের চাল আবারও ধুয়ে দিছে, একটু পরে ভাত হচ্ছে চকে নিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।